দেখেন ভাই, টাকা এমন একটা জিনিস, টাকা কিন্তু কথা বলতে পারে না, তারপরেও টাকার কথা সবাই বুঝে। টাকা কিন্তু কাউকে সম্মান দেয় না, তারপরেও টাকাকে সবাই সম্মান দেয়। টাকা কিন্তু মানুষকে ভালোবাসে না, তারপরেও টাকাকে সবাই ভালোবাসে। আপনার পকেটে যদি টাকা থাকে আপনি রাজা, আপনার পকেটে যদি টাকা না থাকে আপনি প্রজা। আপনার একটা জিনিস ভালো লেগেছে, আপনার কাছে টাকা আছে, মানে ওই জিনিসটা আপনার। আপনার কাছে টাকা নেই, একটা জিনিস ভালো লেগেছে, ওই জিনিসটা আপনার নয়, ওই ভালো লাগা পর্যন্তই সীমাবদ্ধ। আমার মতে টাকা দিয়েই সুখ কেনা যায়। আপনি বলতে পারেন টাকা দিয়ে সুখ কেনা যায় না, আমি বলবো আপনি ভুল জগতে আছেন। দেখেন, আপনার কাছে যদি টাকা থাকে আপনি সব দিক থেকে সুখী মানুষ। আপনাকে সবাই সম্মান দিবে, আপনাকে সবাই ভালোবাসবে, আপনার শখের জিনিসগুলো আপনার হবে, চাওয়া মাত্রই সব কিছু পেয়ে যাবেন। যদি টাকা না থাকে এগুলো তো কিছুই আপনার হবে না, এগুলো কিছুই আপনি পাবেন না। পকেট ভারী তো দুনিয়াটা ভারী, পকেট শূন্য তো দুনিয়াটাও শূন্য। দেখেন, আমরা ভালো থাকতে চাই কিন্তু কামাতে চাই টাকা। সঠিক পদ্ধতি জানি না দেখেই আমরা কামাতে পারি না টাকা। দেখেন, আমার কাছে এখন জিরো, আমি শূন্য, আমার এই জিরো থেকেই শুরু করতে হবে। আমরা চিন্তা করি টাকা হোক তারপরে কিছু শুরু করব, টাকাও হয় না, কিছু শুরু করাও হয় না। দেখেন, আমি এই জিরো থেকেই আমি শুরু করার চেষ্টা করব। আমি চেষ্টা করব, আইডিয়া তৈরি করব, তারপরে ওই আইডিয়া প্রয়োগ করব। এখন আমি শূন্য, আমি গরিব, আমি জিরো, আমার এখান থেকেই উঠে দাঁড়াতে হবে। যদি আমি এখান থেকে উঠে দাঁড়াতে না পারি তাহলে তো আমি জীবনেও দাঁড়াতে পারবো না, কোনোদিন ওই রকমের টাকা আসবে না, আর কোনোদিন কিছু করতেও পারবো না। যদি আমরা এটা চিন্তা করি যে আমি যদি এখন জিরো থেকে কিছু শুরু করি, আমার আশেপাশের মানুষ তো আমাকে নিয়ে সমালোচনা করবে, টিটকারিমূলক কথা বলবে। কারা বলবে? যারা জীবনে কিছু করতে পারেনি, জীবনে কিছু হতে পারেনি, নিজের খেয়ে আপনার আমার নামে সমালোচনা করে। তাদের কাজই তো হলো এটা, করুক না, ওটাই আমাকে মোটিভেট করতেছে। তারা চালিয়ে যাক তাদের মতন, তাদেরও তো কিছু করতে হবে। বাদামের মতন ঘোরাঘুরি করলে কি কাজ হবে? তবু তো আমাদেরকে নিয়ে সমালোচনা করে। করুক, চালিয়ে যাও। আমি জিরো, আমার এই জিরো থেকেই শুরু করতে হবে। জিরো থেকে কি শুরু করা যায়? আইডিয়া তৈরি করতে হবে। সুন্দর একটি আইডিয়া তৈরি করে প্ল্যানিং করে আস্তে আস্তে সামনে আগাতে হবে। তারপরেই তো আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, অনেক টাকার মালিক হতে পারবো, আমার সব কিছু হবে, আমি একজন সুখী মানুষ হতে পারবো। যদি আমি কিছু নাই করি কিভাবে আমার টাকা হবে? কিভাবে আমার কাছে টাকা আসবে? কিভাবে আমার শখগুলো পূরণ করব? কিভাবে আমি স্বপ্নগুলো পূরণ করব? কিভাবে আমাকে সম্মান দিবে? কিভাবে আমাকে ভালোবাসবে? কিভাবে আমার কথা শুনবে? শুনবে তো আমার পকেট বাড়ি, ওই বাড়ি পকেট দেখে। ভালোবাসবে তো আমার বাড়ি পকেট দেখে। পকেট শূন্য তো আমার কিচ্ছু নেই। এই চিন্তাটা সবসময় মস্তিষ্কের ভিতরে সেভ করে রাখতে হবে। যদি আপনি এগুলো সেভ করে রাখতে পারেন তাহলে আপনার লক্ষ্যই থাকবে আমার প্রচুর টাকা ইনকাম করতে হবে। যদি আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন তাহলেই আপনি একজন সুখী মানুষ। আপনি চেষ্টা করেন, মানুষের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকান, নিজের লক্ষ্যে স্থির থাকেন, দেখবেন আল্লাহ আপনাকে আপনার স্বপ্নটাকে পূরণ করে দিবে ইনশাআল্লাহ।